জিম্বাবুয়ের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের ১০৩ মিটারের বিশাল ছক্কা এখনও লেগে আছে ভক্তদের চোখে। তবে দুশ্চিন্তার নাম লিটন দাসের ধারাবাহিক ব্যর্থতা। সিরিজ নিশ্চিতের ম্যাচটা লিটনের জন্য হতে পারে লাইফ লাইন, কেননা চতুর্থ ম্যাচ থেকে দলে ফিরতে যাচ্ছেন আরেক ওপেনার সৌম্য সরকার। ৫ ম্যাচের টি-20 সিরিজে মঙ্গলবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে শান্ত বাহিনী। বিশ্বকাপ সামনে রেখে এই ম্যাচের সেরা একাদশে পরীক্ষা নিরীক্ষা নাকি সিরিজ জয়ের লক্ষ্যে উইনিং কম্বিনেশন ধরে রাখবে বাংলাদেশ। সব হিসেব নিকেশ মিলিয়ে দেখে নেওয়া যাক সিরিজের তৃতীয় টি-20তে কেমন হতে যাচ্ছে টাইগারদের সেরা একাদশ। বিশ্বকাপের আগে বড় চিন্তার নাম ওপেনার লিটনের অফ ফর্ম, কারণ বিশ্বকাপে টাইগারদের ভালো করার অনেকটাই নির্ভর করছে তার উপর। লিটনের প্রতিভায় কারো সংশয় নেই, তাই তো খারাপ সময়ে পাচ্ছেন কোচদের সমর্থন। সেই সমর্থন কাজে লাগিয়ে তৃতীয় ম্যাচে রান তোলার চ্যালেঞ্জ। এই ম্যাচেও লিটনের সাথে ওপেনিংয়ে দেখা যাবে তরুণ ক্রিকেটার তানজিদ তামিমকে। ৩ নম্বর পজিশনে অধিনায়ক নাজমুল শান্ত। তবে লিটনের মতো শান্ত আগের 2 ম্যাচে বড় রান করতে পারেননি। সিরিজ নিশ্চিতের ম্যাচে অধিনায়কের কাছ থেকে বড় কিছু আশা। 4-এ তাওহিদ হৃদয় আছেন দারুণ ছন্দে, শেষ 2টো ম্যাচে দেখান দুর্দান্ত ফিনিশিং। 5-এ আছেন জাকের আলী অনিক। মারকুটে এই ব্যাটারের কাছ থেকে ভক্তরা আছেন বড় কিছুর প্রত্যাশায়। 6-এ আছেন 38 বছর বয়সী তরুণ মাহমুদুল্লাহ রিয়াদ। বয়স যতই হোক ফিটনেসের জন্য একেবারেই তরতাজা তিনি। 7-এ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। বোলিংয়ে 2 ম্যাচেই ভালো করেছেন, তবে এখনও ব্যাটিংয়ের সুযোগ মেলেনি তার। সুযোগ পেলে ব্যাটিংয়েও কারিশমা দেখাতে প্রস্তুত তিনি। স্পিন বিভাগ সামলানোর দায়িত্ব শেখ মেহেদী ও রিশাদ হোসেনের কাঁধে। মেহেদী প্রতিনিয়তই দিয়ে যাচ্ছেন আস্থার প্রতিদান। লেগি রিশাদই বিশ্বকাপে হতে পারেন টাইগারদের তুরুপের তাস। তাই তো জিম্বাবুয়ের বিপক্ষে তার প্রস্তুতি যতই ভালো হবে, দলও হবে ততই লাভবান। পেস বোলিং বিভাগটা সামলাবেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। গেল 2 ম্যাচে তাসকিন তুলেন গতির ঝড়। প্রথম ম্যাচে খরচে হলেও দ্বিতীয় ম্যাচে শরীফুল দেখান ঝলক। তাসকিন শরীফুলের সাথে পেস লাইন আপে অলরাউন্ডার সাইফুদ্দিন তো আছেই। সব মিলিয়ে বলা যায় অপরিবর্তিত একাদশ নিয়েই তৃতীয় ম্যাচে জিম্বাবুয়েকে মোকাবেলা করতে যাচ্ছে বাংলাদেশ। কারণ পরীক্ষা নিরীক্ষা নয়, আগে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। সিরিজ নিশ্চিত হয়ে গেলে শেষের 2 ম্যাচে চলবে বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখার পালা।